প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব নিউবিয়ন ট্যাবলেট নিয়ে। নিউবিয়ন ট্যাবলেটটির কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউবিয়ন ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এরিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। নিউবিয়ন ট্যাবলেটটির উপাদান হচ্ছে ভিটামিন বি1, বি6, বি12 বা থায়ামিন হাইড্রোক্লোরাইড, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, সাইনাকোবালামিন এই ধরনের মেডিসিন দ্বারা নিউবিয়ন ট্যাবলেটটি তৈরি। নিউবিয়ন ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে যেমন ডায়াবেটিসজনিত নিউরোপ্যাথি, অ্যালকোহলিক নিউরোপ্যাথি, দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি, লাম্বাগো বা পিঠে ব্যথা, সায়াটিকা পায়ে বা স্নায়ুতন্ত্রে ব্যথা, মাইলজিয়া পেশিতে ব্যথা, ইন্টারকোস্টাল নিউরালজিয়া পাঁজরের মধ্যবর্তী বা স্নায়ুতে ব্যথা, মুখের পেশিতে ব্যথা বা দুর্বলতা ইত্যাদি ক্ষেত্রে নিউবিয়ন ট্যাবলেটটি সেবন করা যেতে পারে। নিউবিয়ন ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর জন্য একটি করে ট্যাবলেট দৈনিক 2 থেকে 3 বার পর্যন্ত সেবন করা যেতে পারে এবং নিউবিয়ন ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। নিউবিয়ন ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে অস্থির ভাব, অ্যালার্জিজনিত সমস্যা, ত্বকের র্যাশ, চুলকানি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অত্যাধিক মাত্রায় সেবনের ফলে স্নায়ুতন্ত্রের দুর্বলতা দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় ও সন্তান দানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা যাবে না, কারণ গর্ভ অবস্থায় ও সন্তান দানকারী মায়েদের ক্ষেত্রে নিউবিয়ন ট্যাবলেটটি সেবন করা যাবে কিনা তা সঠিক কোনো তথ্য নেই এবং যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে নিউবিয়ন ট্যাবলেটটি ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন এবং যাদের নিউবিয়ন ট্যাবলেটটির উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নিউবিয়ন ট্যাবলেটটি সেবন করা যাবে না। তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা জেএস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন, আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন অথবা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।